হ্যালো গাইজ, কিতা করার সকল আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমি আপনারা দেখাইমু ইবনে বতুতা মল। আসলে ইবনে বতুতা যে ব্যক্তির নামকরণ করা হয়েছে, আসলে উনি একজন জ্ঞানী ব্যক্তি ছিলেন এবং সম্মানী ব্যক্তি ছিলেন। তবে ওনার সম্পর্কে পুরো তথ্য আমি দিতে পারবো না, আমার জানা নেই। তবে এই মহলের ভিতরে ঢুকে আমার কাছে যা মনে হলো তাই আমি আপনাদের কাছে ধরে তুললাম। এই মহলে আমার আসার কোনো কথাই ছিল না। আমি দুবাই থেকে আবুধাবি যাচ্ছিলাম, হঠাৎ এই মহলের কাছাকাছি আসা পড়ে যে আমার কল আসলো এই মহলে চলে আসো। তাই আমিও গাড়ি পার্কিংয়ে রেখে আমি অল্প সময়ের জন্য ভিতরে গেছিলাম, আমার ২ নম্বরে ধরছিল তাই। আচ্ছা, এই যে দেখতেছেন ইবনে বতুতা মলের ভিতরে একটা মানুষের ২-৩ জন মানুষের মূর্তি রাখা হয়েছে, যেটাকে আমরা বলি। এখানে আমার কাছে লাগছে যে ইবনে বতুতা যে ব্যক্তি ছিলেন উনি হয়তো মিশরের কোনো একজন জ্ঞানী ব্যক্তি ছিলেন এবং খুবই সম্মানী একজন ব্যক্তি ছিলেন। উনি হয়তো খুবই বড় একজন জ্ঞানী এবং শিক্ষাবিদ ছিলেন। কারণ এই যে দৃশ্যটা এখানে রাখা হয়েছে যে উনি বসে আছেন, উনার সামনে বড় একটা কিতাব রাখা হয়েছে, বই রাখা হয়েছে। জানি না উনি কোন এ শিক্ষায় শিক্ষিত ছিলেন বা উনার ক্যাটেগরি কিটা আমি জানি না। যাই হোক, আমার এখানে সময় একবারে অল্প। আমি পার্কিং এ গাড়ি রেখে আসছি। গাড়িটা আমার স্টার্ট আছে। আমি আসছিলাম শুধু আমার ২ নম্বরে ধরছিল এইজন্য। আমিও চলে যাই। যাই হোক, এই যে বাইরে দেখতেছেন ইবনে বতুতা মল। মহলটা বিরাট বড়। আপনারারে কইয়া আইগো আর দেখাইয়া বুঝানি যাইত না। যারা আইছেন তারা অবশ্যই জানেন, আর যারা আইছেন না আমার ভিডিওর মাধ্যমে অল্প স্বল্প দেখিলাউকা। আমি চাই যেখানেও যাই আপনারারে থোড়া জিনিস দইরা তুলা ক্যামেরার মাধ্যমে দইরা তুলি আপনারা দেখাইবার লাগে। মাঝে মধ্যে মনে বুঝিলাকে আমি তেমন একটা বয়সও লাগাইতাম পারি না, সেই বিষয়ে আমি কোনো পারদর্শীও নাই, আমার কোনো দক্ষতাও নাই। আমি মনে বুঝো ক্যামেরা দইরা এমনি ঘুরাই ঘুরাইয়া যেতে পারি, ওটা ভিডিও আপনার সামনে দিই। যদি আমার ভিডিওর মাঝে আপনারা বালা কোনটা দেখেন, আপনার কাছে বালা লাগে, তাইলে অবশ্যই ভিডিওটা শেয়ার কইরা দিবা যাতে অন্য কোনো মানুষও দেখতে পারে। আমি ট্রাই করি, চেষ্টা করি সবসময় আপনারা সুন্দর কিছু জিনিস দেখাইবার লাগে। যেহেতু আমি একটা সুন্দর একটা জায়গায় আছি, আর সুন্দর জায়গায় গেলে সৌন্দর্য ক্যামেরাবন্দি করতে আমার খুবই ভালো লাগে এবং সেই জিনিসটা সবার সামনে দইরা তুলতে খুবই ভালো লাগে। যাই হোক, আমিও ধীরে ধীরে রে ভাই আমার গাড়ির পার্কিং হচ্ছে, কারণ আমি গাড়ি যেখানে পার্কিং রাখিয়া গেছি, আমি গাড়িটা স্টার্ট রাখিয়া গেছি, কারণ এখানে অল্প সময়ের জন্য আমি ভিতরে গেছি। আর গরম বেশি, আমার লোকের যে মানুষ আছে তারার শৈল্য মনে বুঝিলাম যদি যারা গরম লাগে তাইলে দুনিয়ায় অধিক অধিক হয়ে যাবে। গাড়ি স্টার্ট রাখিয়া গেছি।